গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখতেই তো পেলে সূর্যের প্রখর তেজ। আর প্রখর তেজ থাক আর যাই থাক, আমাদের প্রতিদিনের কাজকর্ম আমাদের বাড়ির বউদের তো করতেই হবে। তো সেরকমই কাজকর্মের মধ্যে মেন কাজ যেটা রান্নার কাজ, সেটাই শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে আলুর দম। হঠাৎ কেন সকাল সকাল আলুর দম হচ্ছে? এটা সকাল মোটেও না, অনেকটাই বেলা হয়েছে, এখন 11টা বাজে। আর ভীষণ পরিমাণে ওই যে বলছি আওয়াজ হচ্ছে, মানে মাইক বাজছে। আজকে হচ্ছে 8ই জুন, শনিবার। আর আজকে আমাদের এখানে হচ্ছে যেটা হয় আর কি, গ্রামের বাৎসরিক কালী পুজো, সেটাই হচ্ছে। তো আজকে পুজো আর কি, কালী পুজো, তো সমস্ত নিরামিষ রান্নাবান্না। তো ভাত ডাল তরকারি এটা আমার শাশুড়ি মা অলরেডি করে নিয়েছেন, আর আমি এদিকে মানে ওবেলার রান্নাটা আগে থাকতে করে নিচ্ছি, কারণ গরম যা, বুঝতেই তো পারছো, ওবেলা সব সারতে পারবো না। তো মটর সিদ্ধ করে নিয়েছি, আলুর দমটা বসিয়ে দিয়েছি, মশলা পেস্ট করে নিয়েছি, ওদিকে কাঁচা লঙ্কা টমেটো সব কেটে নিয়েছি। আর তোমাদেরকে এটাই বলছি যে প্রচণ্ড গরম, খুবই কষ্ট হচ্ছে, কি পরিমাণে ঘামছি তো দেখতেই পাচ্ছ। কিন্তু ওই যাতে ওবেলা কষ্টটা কম হয় তার জন্যই করা। আর এদিকে বাবাকে বসিয়ে দিয়েছি কাজে, আজকে সবাইকে দিয়ে কাজ করাচ্ছি, কারণ এতটা গরমে আমার একার পক্ষে করা সম্ভব নয়। শরীরটাও একটুখানি খুব একটা ভালো নয়, কিন্তু তার মধ্যে একটা বেশ মনটা খুশি খুশি, কারণ যেহেতু বাড়িতে মানে পাড়ায় পুজো। আর মাইক টাইক বাজলে হয়তো একটুখানি কান ঝালাপালা লাগছে, গরমে কষ্ট হচ্ছে, কিন্তু বেশ ভালো লাগছে। আর এদিকে আমার বরমশাই কিন্তু একদম ফ্রেশ হয়ে নিচ্ছে, মানে শেভিং টেভিং করে নিচ্ছে, যতই হোক পুজো বলে কথা। আর এদিকে আমার শাশুড়ি মা, ওনাকে বসিয়ে দিয়েছি কাজ করতে, বললাম আজকে সবাইকে দিয়ে কাজ করাবো, তো মাকে দিয়ে আলু কাটাচ্ছি। মা ওই আলুর দমে আলুটা কেটে দিয়েছে, তারপরে এই যে ঘুগনির জন্য আলু কাটা হচ্ছে। ওবেলা কিছু মানুষজন আসবে, সবার বাড়িতে লোকজন আসে, আমাদের বাড়িতে লোকজন না আসলে হয় বলো? তাই কিছু মানুষকে বলা হয়েছে, মানে আসবে আর কি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই দেখো বিছানা টিছানা সমস্ত চাদর ফাদর চেঞ্জ করে নিয়ে একদম ক্লিন করে নিয়েছি, ঘর দোরের সমস্ত কাজ কমপ্লিট। যতটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব রাখতে পারবো, করতে পারবো, সেটাই করে গুছিয়ে গাছিয়ে একদম টিপটপ করে নিয়েছি। আর এই দেখো সেই পাপোশগুলো কিনেছিলাম, সেইগুলোও কিন্তু ইউজ করছি। বলেইছিলাম তোমাদেরকে আগে যে কালী পুজোর সময় রেখেও টেডিকেও তো পরিষ্কার ক্লিন করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কারণ প্রতিদিন এই গরমে ব্লগ শ্যুট করা পসিবল হচ্ছে না, বুঝতেই তো পারছো, শরীর দিচ্ছে না। এই দেখো দিয়েছি, এই যে মাদের এখানেও নতুন পাপোশ সব। আর ওই আমাদের ও ঘরে সব পাপোশগুলো, এই ঘরে যে নতুন পাপোশগুলো ইউজ করছিলাম সেগুলো ও ঘরে ট্রান্সফার করে দিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। আর এই পাপোশটা আমাদের গেটের কাছে ছিল, এটা একটুখানি ভালো করে ধুয়ে এবার ওই ঘরে দিয়ে আসবো। মানে সবই আর কি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি, যাতে পুজো বলে কথা, বাড়িতে লোক আসবে, সব মিলিয়ে মিশিয়ে আর কি করা তো উচিত। আর এমনিতেও করা হয়, আর এখন একটু বেশি করে পরিষ্কার পরিচ্ছন্ন করার চেষ্টা চলছে আর কি। তো এই দেখো ঘর থেকে সমস্ত কিছু এখানে ট্রান্সফার করে দিয়েছি, আর আমাদের বিছানার সামনে যেটা থাকতো সেটা বাবার বিছানার সামনে দিয়ে দিয়েছি। আর ওই যে যেটা নিয়ে আসলাম ধুয়ে রোদে দিয়েছিলাম, শুকিয়ে গেছে, এখানে দেওয়ার জন্যই দিয়েছিলাম। তো এখানে দিয়ে দিলাম, তো সমস্ত দেওয়া কমপ্লিট। তো এই রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো একটুকিটাকি আর কি করে নিচ্ছি, যাতে সব কাজটাই কমপ্লিট করে নিতে পারি, আর রান্নার কাজটা এগিয়ে গেলে অনেকটা সুবিধা হবে। তো এবেলা ঘুগনি আলুর দমটা করে নেবো, মিষ্টি তো সঙ্গে থাকবেই, আর তার সাথে হচ্ছে মশলাপাতি দিয়ে কষানো হচ্ছে লুচিটা। ওবেলা তো টমেটো দিয়েছি, আর ওই মশলাটা তো রয়েইছে, দেখালাম মশলা বাটা ছিল, ওতে আদা জিরে আর হচ্ছে ধনে পেস্ট করেছি, কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদ দিয়েছি, বেশি করে তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা দিয়েছি, দিয়ে কষানো হচ্ছে। অবশ্যই আজ সমস্ত রান্নাবান্না হবে নিরামিষ। তো কষানোটা দেখি দারুণ লাগছে না বলো? এই আলুর দমটা একটু মাখো মাখো করবো, ঘুগনিটা একটুখানি ঝোল ঝোল করবো, মানে এইভাবে রান্নাটা করবো আর কি। তো আর আপাতত এখন একটুখানি গান বাজনা বন্ধ আছে বলে তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার, ভয়েস ওভার না, ভয়েসে কথা বলছি, বাকি সমস্তটাই ভয়েস ওভার দিতেই হবে, কারণ বুঝতেই পারছো কালী পুজোর ব্যাপার মানে রমরমিয়ে গান বাজনা বাজছে, মানে যতটা জোরে বাজানো যায় এরকম একটা ব্যাপার আর কি। ঠিক আছে চলো, মোটামুটি কষানো কমপ্লিট, জল দিয়ে রেডি করে ফেলি, আলুর দমটা ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি। স্নান করেছি, স্নান এমনি স্নান করার প্রয়োজন নেই, এমনি ঘেমে নেই স্নান হয়ে যাচ্ছি। তো যাই হোক, মানে হচ্ছে এখন বাজে হচ্ছে 1:06। আমার আজকে আমি কাউকে রেহাই দিইনি, তোমাদের তো আগেই বললাম সবাইকে দিয়ে খাটাবো, আমি একা কেন পরিশ্রম করবো, সবাইকে দিয়ে খাটাবো। আর এমনিতে আমার একটুখানি শরীরটাও খারাপ জানো তো, আর শরীর খারাপকে শরীর খারাপ মনে করলে হবে না, এই অকেশানে একটুখানি মন মেজাজ এমনি ফুর্তি হিসেবে মানে আনন্দে থাকতে হয়, তাহলে এমনিতেই রোগ জ্বালা তখন মনে হয় না যে কিছু রোগ জ্বালা হয়েছে, এরকম তো মনে হয়, তাই না বলো? তো ঠিক আছে, এখন আপাতত যেহেতু গানটা বন্ধ, আমি তোমাদের সঙ্গে একটুখানি দেখা করে নিলাম, একটুখানি সামনাসামনি কথা বলে নিলাম, আর হয়তো সুযোগ পাবো না। তো চলো আপাতত রাখছি, রান্নাগুলো কমপ্লিট করি। তো রান্নাটা যেহেতু কমপ্লিট করতে গেছিলাম, তো সেই কারণে অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে বাসন কোসন মাজলাম টাজলাম, একদম ক্লিন করে নিলাম। তো সেই কারণে আগে খেয়ে নিলাম, ওই ঘেমে নিয়ে গেছিলাম, শুধু নাইটিটা চেঞ্জ করে দিয়ে খেয়ে নিয়ে এবার এই এখন বললাম 4টে বাজে, এখন
কিছুক্ষণ আগে আমি সবে স্নান করে এসেছি, স্নান করে টোরে এসেছি, কিন্তু এখনও নিস্তার নেই, এখনও একটু আর কি পরিমাণে আমার ঘামাচি হয়েছে জানো তো, খুব ঘামাচি হয়েছে, খুব কষ্ট হচ্ছে সেটাও বলছি। কেন কি এবছর একদম বৃষ্টি নেই, যার জন্য আমার মানে গরমটা যেহেতু অতিরিক্ত, আমার ঘামাচির পরিমাণটাও বেড়েছে তার সঙ্গে সঙ্গে গরমের পরিমাণের সঙ্গে। তো সমস্ত কিছু মোটামুটি রেডি হয়ে গেছে, ভাজা মশলাটা এবার দেওয়ার পালা, যেহেতু একটুখানি মানে সমস্ত কিছু এই খাবারগুলো নিয়ে না ওই ঘরে বারান্দায় আর কি ফ্যান চলছিলো, ওখানে দিয়েছিলাম, কারণ অনেকটা তাড়াতাড়ি করে নিয়েছে আর গরমের জন্য যদি নষ্ট হয়ে যায় ওই ভেবে আর কি। তো ইচ্ছা আছে একটুখানি এবার ভাজা মশলাগুলো দিয়ে দেবো, দিয়ে আর ফ্রিজে ঢুকিয়ে দেবো, আর একটু ঠান্ডা হতে হবে, হয়ে গেলে আমি ফ্রিজে দিয়ে দেবো, কারণ সেই খেতে খেতে হয়তো 8টা-9টা বাজবে, বুঝতেই পারছো। তো সেই কারণে যদি নষ্ট হয়ে যায় তো বেকার হয়ে যাবে, আর পুরো একদম পয়মাল হয়ে যাবে যাকে বলে, মানে খুবই একটা বড় গন্ডগোলের মধ্যে পড়ে যাব, সমস্যার মধ্যে পড়ে যাবো, যেহেতু মানুষজন আসবে তাদেরকে খেতে দেওয়ার ব্যাপার আছে। খুব বেশি কেউই নয় সেরকম, তবুও হ্যাঁ অবশ্যই যারা আসবে তাদেরকে তো দেখাবোই, অনেক বাড়িতে অনেক লোকজন আসে। তো আমার আত্মীয় স্বজন থেকেও নেই, আগেও বলেছি যে যারা সম্পর্ক রাখতে চায় না তাকে জোর করে রাখা যায় না, তাই আমি রাখতে চাই না, তোমরাই বলো আমি ঠিক কি না ভুল। তো যাই হোক, আর এই যে ময়দাটা মেখে চাপা দেওয়া রয়েছে, ময়দাটা তো পরে বললাম লুচি করবো, সন্ধ্যেবেলাও এটা করবো। আর এই যে আলুর দমটাও করে নিয়েছি, আলুর দমটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খেতে অবশ্যই ভালো হয়েছিল। আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, তোমাদেরকে বলে দিচ্ছি। আর এই কদিন আর খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, যেহেতু কালী পুজো হলো, 2-3 দিন ধরে অনুষ্ঠান, মানে কালী পুজোর ড্রেসটা ছিল, তারপর মাঝে একদিন ক্যাপিং দিয়ে আবার পরের দিন থেকে জামাই ষষ্ঠী ড্রেস ছিল, তো সব মিলিয়ে মিশে এই কদিন আমি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ারই করতে পারিনি, বুঝতেই পারছো খুবই ব্যস্ত ছিলাম, সময় করে উঠতে পারিনি, তাই দেয়া হয়নি, তাই বেশ কদিন গ্যাপিং দিয়েই দিচ্ছি আর কি। কারণ সব দিকই তো সামাল দিতে হবে, শুধুমাত্র ভিডিও করলেও চলে না বলো, সংসারের লোকজনকেও দেখতে লাগে, আমার নিজেকেও ভালো রাখার জন্য একটু সময় নিজেকেও দিতে হয়, একটু ঘুরতে ফুরতেও যেতে হয়, সব মিলিয়ে মিশে একটু লেট হলো ভিডিও দিতে। ঠিক আছে চলো, এবার থেকে মোটামুটি রোজই দেওয়ার চেষ্টা করব, ভিডিওগুলো তো অনেকগুলোই জমে গেছে। তো এই দেখো সমস্ত আর কি আলুর দম ঘুগনিতে সমস্ত মশলা দিয়ে এবার একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, নাহলে গন্ধটা চলে যাবে। এবার সন্ধে হয়ে গেছে, এই এদেরই বলছিলাম দীঘাতে গিয়ে এদের সঙ্গে মিট হয়েছিল, আমি আগে চিনতাম না, যদিও কাছাকাছি আমাদের থেকে বাড়ি, খুব দূরত্ব নয়, কিন্তু দীঘায় গিয়ে মিট হয়েছে, আর ও আমাকে ভীষণই ভালোবাসে আর কি, ওই ঋতুপর্ণা, ওর এটা ছেলে সৌম্য, ওর হাজব্যান্ড সৌমেন, সবাই এসেছে, তো 3জনই আর কি এসেছে। আর বুঝতেই পারছো ওই এবার খেতে দেবো বলে হচ্ছে এই যে লুচিটা করে নিয়েছি, ও একটু আমি বেলে দিলাম, ও একটু ভেজে দিল, তো সব করিনি, কারণ বললো সব করার দরকার নেই, কারণ অত তো দরকার নেই, তাই সব করিনি, রেখে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি বাকি ময়দা মাখাগুলো। আর এই যে আলুর দম ঘুগনি সমস্ত কিছু গরম করে নিচ্ছি, এবার সবাইকে খেতে দেবো। হ্যাঁ, আর একটা কথা, যে যারা দেখো সম্পর্ক রাখতে চায়, সেটা হচ্ছে রক্তের সম্পর্ক হোক বা রক্তের সম্পর্ক নাই হোক, যারা রাখতে চায় তাদের সঙ্গে রাখা উচিত আমার মনে হয়, ভালোবাসাটাই মেন, তাই না? ভালোবাসা, মন থেকে ভালোবাসাটা, কে দিল কি দিল না দিল সেটার থেকে মনের যে ভালোবাসাটা, মনের যদি টান থাকে, ভালো সম্পর্ক থাকে, সেটাই যথেষ্ট। তো আমি এই যে ভিডিও করছিলাম, সবাইকে খেতে দিয়ে দিয়েছি, এবার আমিও নিচে খেতে বসেছি। আর বুঝতেই পারছো এক হাতে মোবাইল ধরে আর এক হাতে খাচ্ছিলাম, তো বুঝতে পারিনি একটুখানি ক্যামেরাটা মানে ভিডিওটা একটু উল্টোপাল্টা হয়ে গেছে, আমি সেটাই শেয়ার করলাম, মানুষ মাত্রই ভুল হয়, কি বলো? সেটাই শেয়ার করছি তোমাদেরকে, খাচ্ছি কথা বলছি ওই হচ্ছে, আর সবাইকে খেতে দেওয়া একটা বড় ঝামেলার কাজ। যাই হোক, খাওয়া দাওয়া সেরে তারপরে যেহেতু ঠাকুর আসছিলো, আমরা একটুখানি এগিয়ে এসেছি, এই যে মা কালীর দর্শন করে নাও, মা কালীকে নিয়ে আসা হচ্ছে মন্দিরে, তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আর আমি আর না কিছু মানে শাড়ি, এত গরম পড়েছে, শাড়ি ফাড়ি আর পরিনি, আর কিচ্ছু করিনি, কারণ কাজ করে সারাদিন সংসারের কাজ করে রান্নাবান্না করে গরমের সামনে আগুনের সামনে থেকে তখন আর ইচ্ছা করছিল না যে আজকে শাড়ি পাল্টাই, একটু সাজগোজ করি, একটু ইচ্ছা করছিল না, শরীর দিচ্ছিল না বলতে পারো, সেই কারণে নাইটি পরেই চলে এসেছি। তো নাইটি পরে এসছে, আমিও নাইটি পরে চলে এসেছি, ও তো শাড়ি নিয়ে এসেছিলো, বলে নতুন অতিথির বাড়িতে এসছি, নতুন আত্মীয়ের বাড়িতে শাড়ি পরবো না বলে শাড়ি এনেছিল, কিন্তু ও এত পরিমাণে ঘামছিল দেখে আমি ওকে ওই নাইটিটা দিলাম, যদিও হাতা ফাতা সেলাই করাই হয়ে গেছিলো, আমার ফিটিংস ছিল, আর ও তো একটু হেলদি টাইপের, তো আমি বললাম খুলে নাও, হাতাটা খুললেই মোটামুটি হয়ে যাবে। তো হাতাটা খুলে পড়তে বললে হ্যাঁ সত্যি কথা দিয়েছো, খুব রিলিফ পেলাম। তো এই যে সৌমেন দাঁড়িয়ে আছে সামনে ব্লু কালারের গেঞ্জি পাওয়াটা, ওইটাই ওর হাজব্যান্ড ছিল। তো এবার মাকে ডালা দিতে এসছি, তো ডালা দিয়ে মাকেও তোমাদের দর্শন করে দিলাম, মাকে এখন সাজানো হচ্ছে, তারপর পুজো হবে তো সারা রাত ধরে, আমরা রাত জাগি না সত্যি কথা বলতে। তো চলো, এতটুকু আমিও দেখেছি, তোমাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম, টাটা।